দেখবেন কোরআনুল কারীমের সঠিক তেলাওয়াত, সঠিক জ্ঞান যদি কারোর ভিতরে না থাকে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল, এই জোরে বলেন, হবে হবে না। 40 বছর ধরে নামাজ পড়ছে, কপালে কালো দাগ, সূরা ফাতিহা যা শুনিয়েছে, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়। ওই রকম করে নামাজ পড়ে কবরে গেলে সওয়াব তো দূরের কথা, কাঁচা বাঁশ দিয়ে একদম আতালি খুলে চলবে বাড়ি। শিখতে যাওনি কেন? কারীমের শুদ্ধ তেলাওয়াত যদি নামাজের ভিতরে করতে না পারেন, তাহলে মানের গন্ডগোল হবে। যেমন একটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, সূরাতুল ইখলাস, কুল কফ লাম পেশ কুল আমি বোঝানোর জন্য বলছি, আর কাপ লাম পেশ কুল, কফ আর কাপ, কফ আর কাপ একটা অক্ষর, কফ কফ বড় কফ, এটা দিয়ে যদি আপনি বলেন তাহলে হে নবী আপনি বলুন। আর কাপ লাম পেশ কুল, এইটার মানে হলো হে নবী আপনি খান। তাহলে মানে পাল্টালো না? পাল্টালো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা সর্বপ্রথম তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাংলা মানে হলো ইন্না অবশ্যই, অবশ্যই, এটা হচ্ছে কোরআনের মানে বলছি, আর আল্লাহটা আমি এখানে নিজে থেকে বলছি। এখানে ইন্না মানে আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না নাহানু অবশ্যই আমি আল্লাহ, নাযালনা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আয-যিকর, জিকির মানে এখানে হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির মানে কি বলেন? কোরআন। কিন্তু এখানে যদি আপনি বাংলা মানে পড়েন ডাইরেক্ট, ইন্না নাহানু নাযালনা যিকরা, আমি জিকিরকে নাজিল করেছি। আরে জিকির মানে কি বলেন? আই আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না অবশ্যই লাহু হাফিজুন, ওই কোরআনের সংরক্ষণের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলেন, নাজিল করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তাহলে যে কিতাবটার নাজিল করনে ওয়ালা, অবতীর্ণ করনে ওয়ালা হলেন আল্লাহ, হিফাজত করনে ওয়ালাও স্বয়ং আল্লাহ, সেই কোরআনুল কারীমকে যদি কেউ মনে করে দুনিয়ার এই জমিন থেকে নাস্তানাবুদ করে দেব, কোরআনুল কারীমের আয়াতগুলো দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলবো, কোরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে একেবারে উৎখাত করে ফেলবো, আপনার কি মনে হয় যে কোরআনুল কারীমের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন? तमाम পৃথিবীর সমস্ত শক্তিকে এক জায়গায় করে আল্লাহর সেই কোরআনুল কারীমকে শেষ করে দেওয়া কি সম্ভব? একটু জোরে বলেন সম্ভব? এটা যদি আমার লেখা বই হতো আমি বিশ্বাস করতাম বেশাক যে আমার বই যখন যে কোনো টাইম, এনি টাইম যে কেউ শেষ করে ফেলতে পারে। কিন্তু কোরআনুল কারীমের যিনি নাজিল করনে ওয়ালা, যিনি অবতীর্ণ করেছেন, তার নাম কি? জোরে বলেন, একটু মন খুলে বলেন না, আল্লাহ। এই কোরআনুল কারীম পৃথিবী যতদিন থাকবে কোরআন ও দুনিয়ার জমিনে থাকবে। একবার জোরে বলেন। আপনাদের কি বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? তো কোরআনুল কারীমটা টিকে আছে কিভাবে? আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে কিভাবে দুনিয়ার জমিনে হিফাজত রাখছেন? আল্লাহ যে বলেছেন আমি হিফাজত রাখবো, তো হিফাজতটা রাখতে গেলে কোন একটা মাধ্যম লাগবে না? লাগবে না? জোরে বলেন। আপনি একটা আইসক্রিম কিনেছেন, আইসক্রিমটা যাতে করে গলে না যায় সেটাকে হিফাজত রাখবার জন্য আপনাকে নিশ্চয়ই ফ্রিজের ভিতরে ওই আইসক্রিমটা রাখতে হবে। আপনি যদি বাইরে বার করে রাখেন আইসক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটাকে হিফাজত করবেন সেটা কিভাবে? আল্লাহ তো একটা মাধ্যম অবশ্যই অবলম্বন করবেন। আপনি বলবেন যে না আল্লাহ নাজিল করেছে, আল্লাহ যেভাবে করবে না। তাই যদি হতো তাহলে আল্লাহর নবীকে আল্লাহ পাক চাইলে মক্কা থেকে উড়িয়ে মদিনায় হিজরত করাতে পারতেন না? পারতেন না?
জোরে বলেন। আল্লাহ মনে করলে যে নবীকে বোরাকে করে আসমানে নিয়ে গেলেন, সেই নবীকে মক্কা থেকে মাত্র কয়েকশো কিলোমিটার রাস্তা, সেটাকে আল্লাহ উড়িয়ে পার করে দিতে পারতেন না? আরে পারতেন না, পারতেন না। তাহলে রাত্রিবেলা হেঁটে হেঁটে কাফেরদের চোখে বালি দিয়ে, কাফেরদের চোখে ফাঁকি দিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? আরে এটা যদি না হতো তাহলে মুসলমান বুঝতো না যে আল্লাহর নবী কত কষ্ট করে ইসলামকে আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহ চাইলে সবই হতো, তারপরেও বদরের ময়দানে গিয়ে নবীকে যুদ্ধ করতে হয়েছিল, ওহদের যুদ্ধে নবীর দন্ত মুবারক শহীদ হয়েছিল। এমন করে ইসলামে যত যুদ্ধ হয়েছিল আল্লাহ পাক কেন ঘটিয়েছিলেন? যাতে করে মানুষ জানে, বুঝতে পারে ইসলামটা কত কঠিন, কত কষ্ট করে তোমাদের কাজ পর্যন্ত আনা হয়েছে। তাই আল্লাহ তো হিফাজত করেন ওয়ালা অবশ্যই, কিন্তু কোরআনুল কারীমের হিফাজত করার মাধ্যম আল্লাহ একটা অবলম্বন করেছেন। সেটা হলো কি জানেন? জোরে বলেন, কিভাবে হিফাজত করেছেন? এই মানুষের মাধ্যম দিয়ে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরাতুল হাশরের ভিতরে বললেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি এই কোরআনুল কারীমটা দুনিয়া জমিনে যদি কোনো পাহাড়ের উপরে নাযিল করতাম, এই কোরআনুল কারীমটা দুনিয়া জমিনে যদি কোনো পর্বতমালার উপরে আমি আল্লাহ নাযিল করতাম, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, তাহলে তোমরা দেখতে পেতে কোরআনের ভারটাকে সহ্য করতে না পেরে কোরআনের ভয়ে ওই পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ নবীর উম্মাত উম্মাতানিরা, আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীমের দায়িত্বটা পাহাড়িকে দিলেন না, আল্লাহ কোরআনের দায়িত্বটা কোন দুনিয়া জমিনে বৃক্ষরাজিকে দিলেন না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে হিফাজত করবার জন্য তার আশরাফুল মাখলুকাত মানুষের হৃদয়টা আমার আল্লাহ বেছে নিয়েছে। কোরআনুল কারীম হিফাজত আছে এই ছোট ছোট মুক্তব মাদ্রাসার মাধ্যম দিয়ে, সেখানে যে সমস্ত ছাত্রগুলো পড়াশোনা করে, কোরআনুল কারীমের হিফজ করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই বাচ্চা ওই আল্লাহর বান্দাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমটাকে এখনো মাহফুজ রেখেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত এটা মাহফুজ থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে টাকা চুরি হয়ে যায়, দুনিয়া জমিনে গাড়ি চুরি হয়ে যায়। আজকে দুনিয়া জমিনে বড় বড় সিকিউরিটি থাকা পরেও অনেক ব্যাংক থেকে টাকা লুট হয়ে যায়। এ নবীর উম্মাত উম্মাতানিরা, কিন্তু দুনিয়া জমিনে এমন কোন চোর এখনো পর্যন্ত বার হয় নাই, এখনো পর্যন্ত কোন স্মাগলার বার হয় নাই যে আল্লাহর এই কোরআনুল কারীম বান্দার হৃদয়ের ভিতরে যে জায়গাটা আল্লাহ পাক সুরক্ষিত রেখে দিয়েছেন, ওই অন্তর থেকে আল্লাহ পাক ওই বান্দা আল্লাহ পাকের ওই বান্দার হৃদয় থেকে কোরআনুল কারীমের একটা হরফ চুরি করতে কেউ পারে নাই। এ নবীর উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোরআনুল কারীমটাকে মাহফুজ রাখবার জন্য, হিফাজত রাখবার জন্য আল্লাহ পাক বান্দার এমন একটা জায়গাকে তিনি বেছে নিয়েছেন, যে জায়গা থেকে দুনিয়ার জমিনে কোন চোর কোন ডাকাত কোরআনুল কারীমটাকে ছিনিয়ে নিয়ে তারা কোরআনুল কারীমটাকে ধ্বংস করে দিতে পারবে না। দুনিয়ার জমিনে যত লিখিত কিতাব আকারে কোরআনুল কারীম গুলো রয়েছে, ওই কোরআনুল কারীম গুলোকে যদি বস্তাবন্দি করে দিয়ে কোরআনুল কারীমের সমস্ত কপি গুলো যদি আগুনে জ্বালিয়ে দেওয়া
দেওয়া হয়, কুরআনুল কারীম গুলোকে যদি বস্তাবন্দি করে কোন সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়, এ নবী দিওয়ানারা, তারপরেও কুরআনুল কারীমটাকে দুনিয়া জমিন থেকে নাস্তানাবুদ করা সম্ভব হবে না। তারা হয়তো কোরআনের কপিগুলো পুড়িয়ে দিতে সক্ষম হবে, কিন্তু আল্লাহ পাক দুনিয়া জমিনে যে সমস্ত বান্দার হৃদয়ে কুরআনুল কারীমটা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত 114 খানা সূরা, 6666 টা আয়াত আমার আল্লাহ পাক যেভাবে বান্দার হৃদয়ে মাহফুজ রেখে দিয়েছে, দুনিয়া জমিনে কোন চোর সেটাকে চুরি করতে পারবে না। এবং আল্লাহ পাকের কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এইভাবে সুরক্ষিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? আমার পাশে হাফিজ সাহেব বসে আছেন, হাফিজ সাইফুদ্দিন, একই সঙ্গে পড়াশোনা করতাম, খুব ভালো হাফেজ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আর হাফেজ দুনিয়ায় অনেক আছে, অনেক হাফেজ আছে, কিন্তু যাদের ইয়াদ নাই ওই হাফেজের কোনো মূল্য আছে? কথা বলেন, মূল্য নাই। কোরআন মুখস্থ করে সেটাকে মরণের আগ মুহূর্ত পর্যন্ত সিনার ভিতরে রাখা, যে রেখে মারা যেতে পারে সেই হলো প্রকৃত আল্লাহর হাফেজ। জোরে বলেন। ভাই আমার, হাফেজ ভাইয়ের অন্তরে আল্লাহ পাক যে কোরআনুল কারীম দিয়েছে, আমি হিংসা করে ভাইয়ের কাছ থেকে এই আয়াত কি ছিনিয়ে নিতে পারবো? একটু জোরে বলেন। আমার ভাইয়ের উপরে বিরাট রাগ, ভাই হাফেজ আমি হতে পারিনি। এখন চুরি করে যদি মনে করি রাত্রেবেলা ভাই ঘুমাবে, আর বুক থেকে এক পারা চুরি করে নিয়ে পালাবো, হবে? জোরে বলছেন না কেন? হবে না। কেন? এটা আল্লাহর দিহিত। আমি যদি মনে করি যে না এটা আমার শক্তিতে আমি মুখস্থ করতে পেরেছি, এটা এক নম্বর বোকামো হবে। কেন? মাত্র 114 খানা সূরা, এটা যদি মানুষের ব্রেনের জোর হতো, আপনাদের ভিতর থেকে একজন বা যারাই আলোচনা শুনছেন একজন এরকম একটা বিশাল মোটা বই পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ রাখতে পেরেছে, নজির আপনাদের কাছে আছে? বাংলা বলেন, ফার্সি বলেন, উর্দু বলেন, এটা সম্ভব হয় না। তার মানে ব্রেনের ব্যাপার নয়, এটা হচ্ছে আল্লাহর দিহিত, আল্লাহর প্রদত্ত একটা, মানে কি বলবো, আল্লাহর রহম, দয়া, করুণা। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তার হৃদয়ের ভিতরে এই কোরআনুল কারীমটাকে মাহফুজ রাখেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমার, কোরআনুল কারীম নিজে শিখেছেন এবং সেটাকে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাই অক্লান্ত পরিশ্রম করছে, যার ফল আমি দেখতে পেলাম। সুন্দর একটা মক্তব আপনাদের গ্রামের মানুষের উদ্যোগে, প্রচেষ্টায় ওখানে দাঁড়িয়ে আছে। একবার বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না আলহামদুলিল্লাহ? আপনারা দেখছেন ছোট্ট একটা মক্তব, ছোট্ট একটা ঘর, কিন্তু মনে রাখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা আল্লাহ ভালোবাসেন, আর যেটার অক্ষর একটা পড়লে 10টা নেকি হয়, ওই কোরআনুল কারীমের তালিমটাই মক্তবে দেওয়া হয়। আপনারা তো সৌভাগ্যবান, আপনাদের গ্রামে একটা সুন্দর এই রকম কোরআনের কারখানা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আরে জোরে বলেন, খুশি না বেজার? এখানে অনেক বাচ্চারা এসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম শেখে, শেখে না? আপনি বলবেন যে শেখে, তাই কি হয়েছে, কি এমন আর মুহূর্তের ভিতরে আছে? অবশ্যই আছে। দেখবেন কোরআনুল কারীমের সঠিক তেলাওয়াত, সঠিক জ্ঞান যদি কারোর ভিতরে না থাকে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল, এই জোরে বলেন, হবে? হবে না। 40 বছর ধরে নামাজ পড়ছে, কপালে কালো দাগ, মনে হবে জানো আব্দুল কাদের জিলানী, এত বড় দাড়ি। রাগ করবেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি না। চাচা নামাজের বয়স কত? বলে খোকাই 40 বছর ধরে তোমার দোয়াই পড়ছি, তোমার বাপ মার দোয়াই পড়ছি, আল্লাহ পড়িয়ে নিচ্ছি। তা 40 বছর ধরে তো হলো, একটু সূরা ফাতিহাটা শুনান তো। সূরা ফাতিহা যা শুনিয়েছে, ভালো মানুষ অসুস্থ হয়ে যায়, ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে, অথচ ওইভাবেই 40 বছর নামাজ পড়ছে।
চাচা শেখেননি কেন? না, আল্লাহ আল্লাহ চাইলে কবুল করবে। ও, এই জায়গাটায় আল্লাহর দোহাই দেওয়া যায়। যখন একটা ঘর তৈরি করা হয় তখন নিজের বুদ্ধি না থাকলেও ইঞ্জিনিয়ার এনে ওকা দেখো কোনো জায়গায় যেন খারাপ না হয়। ঘর প্লাস্টার করতে গিয়ে বালি উঠে থাকলে মিস্ত্রির পয়সা কম দেন, তখন ভালো বোঝেন। গাড়ি চালানো না শিখে রাস্তায় উঠতে ভয় লাগে, অ্যাক্সিডেন্ট হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর এখানে নামাজ না শিখেই চালিয়ে দিচ্ছেন, এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট আপনার সামনাসামনি না হলেও এক জায়গায় হচ্ছে। কি বলেন? শুধু ওঠা আর বসা হচ্ছে। কোরআনুল কারীমে শুদ্ধ তেলাওয়াত যদি নামাজের ভিতরে করতে না পারেন তাহলে মানের গন্ডগোল হবে। যেমন একটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, সূরাতুল ইখলাস আছে না নাই? সূরাতুল ইখলাস চেনেন তো? অনেকে ইখলাস বললে বুঝতে পারে না, কুলু সুরু বললে আর বুঝতে পারে। ঠিক না বেটি? যার নাম ইখলাস তার নাম হচ্ছে কুলু সুরু। যাই হোক, এই কুল হু আল্লাহু আহাদ এই সূরার শুরুতে অনেকেই গন্ডগোল করে ফেলে। কুল, কফ লাম পেশ কুল, আমি বোঝানোর জন্য বলছি। আর কাপ লাম পেশ কুল, কফ আর কাপ, কফ আর কাপ একটা অক্ষর। কফ, কফ বড় কফ, এটা দিয়ে যদি আপনি বলেন তাহলে হে নবী আপনি বলুন। আর কাপ লাম পেশ কুল, এইটার মানে হলো হে নবী আপনি খান। তাহলে মানে পাল্টালো না? পাল্টালো না? কথা বলেন। আমি তো শুধু এটা জাস্ট একটা সূরা দিয়ে উদাহরণ আপনাকে দিচ্ছি। তাহলে তেলাওয়াত করবার সময় আপনাকে সঠিক উচ্চারণ করাই লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলো এক। আর আপনি যদি বলেন কুল হুয়াল্লাহ মানে হে নবী আপনি খান, আস্তাগফিরুল্লাহ পড়ে। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা শব্দের সঠিক মাখরাজ উচ্চারণ করবার জন্য মানে পাল্টালো না? পাল্টালো না? এখন গোটা কুরআনুল কারীমে আপনার যে কত জায়গায় এরকম গন্ডগোল হয়ে আছে সেটা তো আল্লাহ পাক জানে। আপনি তো কাউকে শোনাতেও চান না। যদি বলেন শোনাবো, হ্যাঁ 40 বছর ধরে নামাজ পড়ছি, এখন তুমি আমার সূরা ফাতিহা শিখাতে এসেছো? আমার একটা মান সম্মান বলে কিছু নাই। গ্রামে আমার যথেষ্ট সম্মান আছে, আমি হাজি 4 বার হজ করেছি, এখন তোমার কাছে আমি সূরা ফাতিহা শিখতে যাব? আছে না নাই এরকম লোক? তোমার লজ্জা তোমার কাছে থাক। ওই রকম করে নামাজ পড়ে কবরে গেলে সওয়াব তো দূরের কথা, কাঁচা বাঁশ দিয়ে একদম আতালি খুলে চলবে বাড়ি। শিখতে যাও না কেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ বলেছে যারা জানে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। তোমার বড্ড লজ্জা লাগে? আমার বাজাবে জানেরা ভুল আমায় বুঝবেন না। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমটা দুনিয়া জমিনে যিনি আল্লাহ পাক কিভাবে হিফাজত করছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, হে বান্দা বান্দিরা দুনিয়া জমিনে যতদিন আল্লাহ পাক এই দুনিয়াটাকে টিকিয়ে রাখবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহ পাক কুরআনুল কারীমটাকে হিফাজত রেখে দেবেন। যেটা কিভাবে হিফাজত হচ্ছে, দুনিয়া জমিন আল্লাহ পাক একটা নয় দুইটা নয় কোটি 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 হাফেজের হৃদয়ের ভিতরে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমটা আল্লাহ মাহফুজ রেখেছেন। আল্লাহ পাক তাদেরকে এমন শক্তি দিয়েছেন, আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, হে রাসূলের দিওয়ানারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এখনো পর্যন্ত মুখ থেকে আম্মা শব্দটা ঠিক করে বলতে পারে না, আব্বা ঠিক করে জবান থেকে উচ্চারণ করতে পারে না। আল্লাহ পাক এমন একটা মাসুম বাচ্চা, মাত্র 4 বছর 5 বছরের শিশু, তার হৃদয়ে আমার আল্লাহ পাক মাত্র 6 মাসের ভিতরে কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াত এই মাসুম বাচ্চার হৃদয়ে আমার আল্লাহ হিফাজত করে রেখেছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে গেলে এখন তুতলাই। আপনি ইন্টারনেটে দেখবেন বাচ্চা ছেলে কথা বলতে ঠিক করে শিখেনি, কুরআনুল কারীম পুরো মুখস্থ। জোরে বলেন আমার আল্লাহ এইভাবেই কোরআনটাকে হিফাজত করছেন। আর এই মুক্তব মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যম দিয়ে, মুক্তবের মাধ্যম দিয়ে কি হয়, এই কোরআনুল কারীমটা হিফাজত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ হয়ে বাড়ি আসছে, হাফেজ সাহেব মনে করছেন ও হাফেজ হয়ে বাড়ি এসেছে, কিন্তু যে হাফেজ হয়ে আসছে
তার জীবনের লাইফ হিস্ট্রিটা দেখুন, কতটা মেহনত করতে হয়, তারপরে কোরআনুল কারীমটা আল্লাহ তাকে দান করেন। কতটা মেহনত, এক একটা আয়াত আমি আমার জ্ঞানে বলছি, আমার এটা আমি হিসাব করে না, বেহিসাব বলছি। মিনিমাম এক একটা আয়াত একটা হাফেজকে স্মরণের আগ পর্যন্ত মনে রাখতে গেলে লক্ষাধিক বার এক একটা কোরআনের আয়াত পড়তে হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ হয়ে চলে এসেছে পাগড়ি নিয়ে, মাশাআল্লাহ কত সুন্দর। পড়তে 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 জীবন কায়েল হয়ে যায়, ভালো লাগে না, মন লাগে না। তারপরে মেহনত করার ফলে আল্লাহ পাক তার এই কোরআনুল কারীম বান্দারে হৃদয়ের ভিতরে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি সেই হাফিজ কোরআনকে অসম্মান করি, কোরআনুল কারীমকে আমরা হালাকে অসম্মান করি, কোরআনকে আমরা মূল্যায়ন করতে শিখি নাই। দুনিয়ার বুকে ইংরেজি শিখবার প্রয়োজন আছে, অবশ্যই আছে, আমি বলবো আছে। ইংরেজি শিখে কোর্ট আদালত পুলিশ অফিসার বড় বড় ডাক্তার হওয়ারও দরকার আছে। যারা বলবে দরকার নাই, আমি বলবো তারা পাগল। মুসলমান ছেলেরা শিক্ষিত হোক, কিন্তু একটা ইংরাজি যারা শেখে তাই সেই মাস্টারকে মাসে 1000 টাকা দিতে রাজি হয়ে যায়। মুসলমান যে কোরআনুল কারীমটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবকে আমি আপনি মূল্যায়ন করতে শিখলাম না। যে হাফেজ সাহেবটা আপনার ছেলেকে কোরআনুল কারীমটা সঠিকভাবে সহি করে তেলাওয়াত করা শিখিয়ে দেয়, ওই হাফেজের মাইনে দেওয়ার সময় মুসলমানের পকেট থেকে 50 টাকা বার করতে গেলে কলিজা ফেটে যায়। ঠিক না বেটি? আপনার এলাকা বলে নয়, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সব এলাকায় চলছে একই অবস্থা। কোরআনকে আমরা মানি সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কোরআনুল কারীম ছাড়া কোনো মানুষের জীবন মানে আলো দেখতে পারে না। সেই কোরআনুল কারীমের সঠিক তেলাওয়াত শিখিয়ে দেয় মাসে 50 টাকা, যেন মনে হয় বুকে রক্ত দিচ্ছে এক বোতল, কষ্টই কলিজা ফেটে। ঠিক না বেটি? জোরে বলেন। কোরআনকে আপনি সম্মান করলেন না অসম্মান করলেন? অসম্মান করা হলো। আপনার উচিত ছিল আপনার বাচ্চাটাকে যে সর্বশ্রেষ্ঠ কিতাবে শিক্ষাটা দিল, আপনার ছেলে বাঙালি, সে আরবি ভাষা জানে না, আরবি ভাষায় কোরআনুল কারীম তেলাওয়াত করতে যে শেখালো, তাকে মাসে যদি ইংরেজি শেখাবার জন্য 1000 দিতে হয়, তাকে 2000 দেওয়ার দরকার ছিল। ঠিক না বেটি? জোরে বলে। সমাজের বিচার ব্যবস্থা এতটা নিচে নেমে গেছে, বলছে শুধু কোরআন শিখিয়ে দেবে, এত টাকা মাইনে, আলিপার বা এত টাকা মাইনে। এই তো জাতি আমরা অধঃপতন, কোরআনকে মূল্যায়ন করতে শিখলাম না। তাহলে আপনি কি করে কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বলে দাবি করেন? আমার বাবা ভাইয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। কোরআনুল কারীম এমন একটা সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআনুল কারীমটা যদি কারো হৃদয়ের ভিতরে না থাকে, আমার নবী পাক জাবানে হাদিসের ভিতরে বলে দিয়েছে, যে হৃদয়ে যে অন্তরের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, ওই অন্তরটা যেন একটা বিরান বাড়ি মানে হলো যে বাড়িতে মানুষ বসবাস করে না, যে বাড়িতে মানুষ বসবাস করতে পারে না, ওই বাড়িটাকে পৃথিবীর জমিনে বিরান বাড়ি বলা হয়। দুনিয়ার জমিনে আপনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেন, আপনি ডাক্তার হলেন, মাস্টার হলেন, প্রফেসর হলেন, প্রিন্সিপাল হলেন, উকিল হলেন, জজ হলেন, রাসূলের দেওয়ানা এত কিছু ডিগ্রি অর্জন করবার পরে আপনার হৃদয়ের ভিতরে যদি কোরআনুল কারীমের ইলমটা না থাকে, কোরআনের জ্ঞানটা যদি আপনার হৃদয়ে না থাকে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনি হলেন বিরান বাড়ির মতো। আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি মাস্টার নন, আপনি বড় শিক্ষায় শিক্ষিত হতে পারেন না, কিন্তু আপনার ভিতরে যদি কোরআনুল কারীমের ইলম থাকে, কোরআনুল কারীমের জ্ঞানটা থাকে, রাসূলের দিওয়ানারা আমার নবী জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার জমিনে যারা কোরআনের শিক্ষা করে, কোরআনের শিক্ষাটা অপরকে দেয়, দুনিয়ার জমিনে এই দুই শ্রেণীর মানুষ হলো আল্লাহ দরবারে সবচাইতে সম্মানীয় ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দিওয়ানারা
কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, কিন্তু এটা শেখাবার জন্য আজকে জাতির ভিতরে এমন একটা চিন্তা ভাবনা এসেছে, কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার বিনিময়ে হাফেজকে আলেমকে এর মূল্যটা দেওয়া হয় না। এ রাসূলের দিওয়ানারা, যে সমস্ত হাফিজুল কোরআন একটা আলেম পড়তে গেলে মাদ্রাসাতে 10 বছর পড়তে হয়, 10 বছর পরে 5 বছর পরে যখন হাফেজ আলেম হয়ে যখন গ্রামে ফিরে আসে, গ্রামে যখন 5 ওয়াক্ত নামাজের দায়িত্বটা ইমামকে দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ মানে যদি কেউ কোনো সন্তান ভূমিষ্ঠ হয় কানে কি ইমামকে আজান দেওয়া লাগে, কোনো গরু জবাই করবার হলে ইমামকে ডেকে জবাই করা লাগে, কোনো বিবাহের অনুষ্ঠানে ইমামকে নিয়ে বিবাহ পড়ানো হয়, কেউ মারা গেলে তাকে দিয়ে জানাজা পড়ানো হয়। আর রাসূলের দিওয়ানারা, আমরা জাতি এতটা নিচে নেমে গেছি যে ছেলেটা 24টা ঘন্টা 300-400 গ্রামের মানুষের গোলামি করে। যে মানুষটা 400 গ্রামে যত মানুষ থাকে তাদের প্রত্যেককে সন্তুষ্টি করবার জন্য তাদের যে কোনো বিপদ ইমাম গিয়ে ঝাঁপিয়ে পড়ে, অথচ মাস শেষে দেখা যায় ওই ইমামকে হাফেজকে আলেমকে মাত্র 5 থেকে 6,000 অথবা 10,000 টাকা বেতন দেওয়া হয়। আছে না নাই? জোরে বলেন। 10,000 হয়? কথা বলেন, 10,000 হয়? বলে হুজুরদের টাকায় বরকত আছে, তো টাকা পাল্টাপাল্টি করে লাও। আমার টাকায় যদি বরকত থাকে, আমার 5,000 তুমি লাও, আর তোমার যেটা মাসে 20 হয় ওটা আমাকে দাও, দেখি কেমন তোমার চলে। এই কথা রাগ করছেন বাবাজিরা? সমাজ ব্যবস্থা এত নিচে নেমে যাবে কেন? আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা বিচক্ষণ মানুষ, সমাজকে যদি আজকে না পাল্টান কবে পরিবর্তন করবেন? 7,000 টাকা মাইনে দিতে গেলে বলে শুধু নামাজ পড়াবে, এত টাকা? 24টা ঘন্টা আপনাদের খিদমাতে একটা ইমাম হাজির থাকে না থাকে না? জোরে বলেন। তাহলে মিনিমাম বর্তমান বাজার মূল্যে আপনার যদি মাসে 15 থেকে 16,000 20,000 টাকার প্রয়োজন হয়, একটা ইমাম হাফেজ তারও প্রয়োজন আছে না নাই? নাকি আল্লাহর প্রদত্ত সে খাবার পায়? আপনার জন্য আলুর কেজি যদি 40 হয়, ইমামের জন্য কি 10? না, তার জন্য 40। আপনার জ্বর হলে, অসুখ হলে ডাক্তার যেমন আপনার কাছ থেকে পয়সা নাই, ইমামকে ছেড়ে দেয়, আমাদের পয়সা নেয় না? তাহলে আপনার যদি 20,000 দরকার হয়, ইমামের 7,000-এ চলে কি করে? আপনি মূল্যায়ন করলেন? তাহলে আপনি গ্রামের নেতা, আপনার কথায় মানুষ উঠে বসে। প্রত্যেকে আমরা দায়িত্বশীল। মনে রাখবেন, আপনি যে গ্রামের মানুষকে সেই এক প্ল্যাটফর্মে এনে ইমামকে যদি সম্মান দিতে পারলেন না, মনে রাখেন আল্লাহর দরবারের জন্য আপনাকে হিসাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, দুনিয়া জমিনে আজকে মানুষ ছেলে দিও কি আর মাদ্রাসায় পড়াতে চাই না। বাপ মা মনে মনে চিন্তা করে, ছেলে আমার হাফেজ মাওলানা হয়ে বাড়িতে যদি আসে মসজিদে পড়াবে, যার মানে হলো মাইনে হলো 7,000, মাদ্রাসাতে পড়াবে মাইনে হলো 10,000। কিন্তু আমার ছেলে যদি দিন আনা দিনকে কাজ করে, ওই মসজিদ মাদ্রাসায় যারা থাকে তাদের চেয়ে বেশি ইনকাম করতে পারবে। আমার ছেলেকে যদি অন্য লাইনে পড়াশুনো করায়, সে আরো বেশি পয়সা ইনকাম করতে পারবে। রাসূলের দিওয়ানারা, কিন্তু প্রত্যেকটা মসজিদের ইমামদের মাইনে যদি মাসে 20,000 টাকা হয়ে যেত, মাদ্রাসায় ছেলে আর জায়গা দেওয়া যেত না। আমার কথা আপনি চিন্তা করেন, বাড়ি থেকে ভাবেন, যদি সত্যি প্রত্যেকটা ইমামের 20,000 করে মাইনে হয়, গ্রামে প্রতিযোগিতা শুরু হবে, আমার ছেলেকে আলেম করাবো। ও জানে তো এর অবস্থা এই তো মাইনে, ঠিক করে সংসার চলবে না, বেকার দিয়ে জীবন নষ্ট করে লাভ নেই, বাপ যা অন্য লাইনে চলে যা। ঠিক না বেঠিক? তাহলে আমরাই তো কোরআনকে অসম্মান করছি, মূল্যায়ন করছি না। এর জন্য আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, বেশাক হিসাব দিতে হবে। আবার 7,000 টাকা মাইনে দেওয়ার জন্য 50 জনকে একত্রিত করে ইন্টারভিউ নেওয়া হয়, বড় আলেমকে ডেকে। ঠিক না বেঠিক? শরিয়াতের মাসলা মাসাইলের জ্ঞান তার ভিতরে নাই, সে নিচ্ছে ইমামের ইন্টারভিউ। অশিক্ষিত লোক যখন শিক্ষিতর আসন গ্রহণ করবে, নবী বলছে কিয়ামতের জন্য অপেক্ষা করো।
মসজিদের সভাপতি ঠিক করে নামাজের মাসলা মাসাইল জানে না, মুখে দাড়ি নাই, সুদের সঙ্গে লেনদেন, সুদের কারবার করে, মসজিদের দায়িত্ব আছে, এরকম লোক আছে না নেই? জোরে বলেন। আপনাদের ডাক বাংলা আল্লাহ করে সব ভালো, আমাদের নদিয়ার সব এরকম দাঁড়িয়ে প্রসাব করে। ঈদের ছাড়া, ঈদের নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর সামনে গিয়ে মাথা নত করে না। সে হয়েছে মসজিদের সেক্রেটারি, আছে না নাই? এ কেন মসজিদের সেক্রেটারি হবে? মসজিদে যে না যাবে, মসজিদের কি লাগবে না লাগবে সে খবরটা তো যে যাবে সেই রাখবে, ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজি তারা সুযোগ পায় না। ওরে বাবারা, মাসে 40,000 মাইনে, একটু ভালো দামি দামি জামা পরে, ওকে সেক্রেটারি করে দাও। মনে রাখেন, মসজিদ পরিচালনা করবে তারা, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে যারা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদকে পরিচালনা তারাই করবে যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, নামাজ আদায় করে, যাকাত দেয়, তারাই মসজিদের দায়িত্বশীল হবে, ঠিক না বেটি? জোরে বলে। তো ওই রকম জিনিস মসজিদে থাকলে ওই ইমামে চিনবে, ইমামকে মূল্যায়ন করবে, বলে যা দিচ্ছি ওতেই অনেক। আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে আপনাদের কি হবে, আল্লাহ পাক জানে। আপনাদের কাছে অনুরোধ করব, পায়ে ধরে আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনারা মূল্যায়ন করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। তো জোরে বলেন ইনশাআল্লাহ। একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা